ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে স্কুলের সামনে যানজট। অভিযোগ, যানজটের জন্য কয়েকশো মিটার দূর থেকে হেঁটে বা দৌড়ে পৌঁছতে হয়েছে পরীক্ষার্থীদের। অসুস্থ ও বিশেষভাবে সক্ষম পড়ুয়াদেরও হাঁটতে হয়েছে বলে অভিযোগ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে। প্রায় 500 মিটার ছাত্রছাত্রীদেরকে পায়ে হেঁটে যেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। যেতে দেওয়া হচ্ছে না কোনো অভিভাবকদের অভিযোগ, শহরের 6 থেকে 7টি স্কুলের ছাত্র ও ছাত্রীদের পরীক্ষা কেন্দ্র পড়েছে এই স্কুলের সামনেই বড় মাঠ থাকা সত্ত্বেও গেট না খোলার কারণেই রাস্তাতেই দাঁড়িয়ে পড়ছে একের পর এক পরীক্ষার্থীদের গাড়ি। এদিকে মেদিনীপুর গ্রামীণের বিভিন্ন এলাকা এবং ঝাড়গ্রাম যাওয়া হয় স্কুলের ঠিক পাশের এই বড় রাস্তা দিয়েই। পশ্চিম মেদিনীপুর থেকে ওয়ারেস আলী। দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ, সঙ্গে দীপান্বিতা। চার স্কুলে সিট পড়েছে, আমাকে স্কুটিটাই করে ক্যারানিডোলের চকে নামিয়ে আমার ছেলেকে এখানে দৌড়াতে নিয়ে আসতে হয়েছে। ফাদারের আদেশ নাকি ওখানে ভিতরে ঢুকতে দিবেন না। আমরা কি এখানে বাড়ি বানাতে এসেছি না এখানে ঘর সাজাতে এসেছি? আমরা তো ছাড়বো ছেলেকে, চলে যাবো, এখানে তো থাকতে আসিনি কেউ। উনি বলছেন যে এখানে ঢুকতে যাবো না, এখানে বাইরে জ্যাম হচ্ছে। আরো যে বাচ্চারা সবাই যাচ্ছে গাড়িতে, মোটরসাইকেলে বা বাসে যাচ্ছে রোড দিয়ে, সেখানেও তো জ্যাম হয়ে গেছে। তাহলে সেই বাচ্চাগুলোর কি অসুবিধাটা হচ্ছে বলুন? শুধু আমার বাচ্চার কথা তো ভাবছি না, বাকি বাচ্চাগুলোর কথাও তো বলছি। আমরা চাইছি যে আমাদের সুস্থভাবে যেন রোডে যেন কোনো জ্যাম না হয় বা কোথাও জ্যাম না হয়, সুস্থভাবে বাচ্চাগুলো পরীক্ষা দিতে পারে, রোডটা যেন খুলে দেওয়া হয়।